তখন আমার বাচ্চাটা আমি দেখলাম যে শুধু জিহ্বা মানে যতখানি বের করা যায় আর কি অতটুকু বাচ্চা শুধু জিহ্বা বের করে দিচ্ছে আর মাথাটা এমন এমন করছে। আমার তখন মনে হয়েছে যে আমি মানে ওখানেই আমার ভিতরে একটা আঘাত জমলো যে এত বছর পরে আল্লাহ তুমি আমাকে দিয়ে এখন আবার নিয়ে যাচ্ছ। আমার মেয়ে যখন হয় ছাড়া আমি প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি আমাকে একটা কন্যা সন্তান দান করো, যে সন্তানকে যেন আমি আমার অপূর্ণ জিনিসগুলো যেন আমি আমার মেয়ের ভিতরে আমি পূর্ণ করতে পারি। তো ছেলে যখন হয় ছাড় ছেলে হওয়ার 8 মাসের সময় ছেলের মানে সিজার করতে হয়েছে। আমি শারীরিক কন্ডিশন ভীষণ খারাপ, মানে আমি ডাক্তার বলছে যে হয় মা বাঁচবে নয় সন্তান বাঁচবে। তখন বাধ্য হয়েই সিজার করে ফেললো 1 মাস আগে। সিজার করার পরে দেখছি যে বেবি একদম সুস্থ। বাসায় নিয়ে গেলাম, বাসায় নেওয়ার পরে আকিকা কমপ্লিট করলাম। পরবর্তীতে যখন গেস্টরা সব চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, দেখতে পেলাম আমার ছেলে ধীরে ধীরে একদমই মানে দুর্বল হয়ে যাচ্ছে, কান্না করছে, একদম ঘুমাচ্ছে না, কিছু খাচ্ছে না এবং প্রস্রাব সে করতে পারছে না। তো আমার না কেন যেন মনে হচ্ছে যে ওর ভিতরে কোনো কষ্ট, ভীষণ কষ্ট, যেটা আমি আর মেনে নিতে পারছি না। তো পরে আমার আম্মাকে বললাম যে আম্মা ওর ভিতরে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, যে কষ্টটা আমি নিতে পারছি না। আম্মা বলে কি বলো? আমি বলছি হ্যাঁ। তো তখন আমার আম্মা ফলো করার পরে পরের দিনেই আমার একটা শিশু ডক্টরের কাছে নিয়ে যায় এবং ডাক্তার সাথে সাথেই বলছে যে ওর ভিতরে কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো পরীক্ষা না করলে বোঝা যাবে না, কারণ এতটুকু বাচ্চা। এবং স্যার বেবিটা একদমই মানে ছোট হয়েছিল, 2 কেজি 700 গ্রাম, মানে ওকে ধরাও যেত না এরকম। পরে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার সাথে সাথে টেস্ট দিল, মানে উনি আর রাখলো না, একজন শিশুর ভালো একজন প্রফেসর দিল প্রধান চট্টগ্রামে, ওনাকে দেখালাম, জাফরুল হান্নান। ওনাকে দেখানোর সাথে সাথে উনি অনেক টেস্ট দিল, হিমোগ্লোবিন, ইউরিন, যা যা দরকার এবং আলট্রাও দিল। সব করানোর পর আমরা জানতে পারলাম যে ওর 2টা হার্নিয়াই নষ্ট এবং তার নাভিতেও একটা ইনজুরি আছে। নাভিটা একদম ফুলে অনেক বড় হয়ে গিয়েছিল। যত মানে সময় যাচ্ছে, 10 মিনিট যাচ্ছে, আমি 10 মিনিট পরে দেখলেই আমি সারাক্ষণ ওকে এভাবে নিয়ে বসে তাকায়ে থাকতাম। তো আমি দেখতাম ওর পেট শুধু এভাবে নড়ছে, উপর নিচ করছে, ওর নাভিটা ধীরে ধীরে মানে ছোট একটা ধারণ থেকে একদম আস্তে 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 বড় হতে লাগলো। একটা পর্যায়ে যেদিন অপারেশন করিয়েছি সেদিন ওর বয়স ছিল 21 দিন। তো ডাক্তার বললো যে ওর প্রস্রাবে ইনজুরি আছে, প্রস্রাবের রাস্তাটি ইনজুরি এবং হচ্ছে ওর প্রস্রাবে ইনফেকশন, 2টাই সমস্যা। তো আমরা ডাক্তার বলে ইমিডিয়েটলি ওকে সার্জারিতে নিতে হবে। তো আমি একটা সময় বললাম যে না, আমি সার্জারিতে দেবো না, যতদিন আছে আমার বুকে থাকবে। তখন আমার মা বলল যে দেখো তোমার কোলে থাকলেও ও যা হবে, ডাক্তারের কাছে অপারেশন করলেও সেম জিনিসই হবে, তুমি আল্লাহকে ডাকো, দাও। তো সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ওকে এক ফোঁটা পানিও মুখে দেয়নি। তখন স্যার আমি যখন আইসিইউতে নিয়ে যা আমাকে নেয় নাই, ঠিক ওই মুহূর্তে আমি মানে একদম সেন্সলেস হয়ে যাচ্ছিলাম। আমার পাশে অনেক আত্মীয় স্বজন। তখন আমার বাচ্চাটা আমি দেখলাম যে শুধু জিহ্বা মানে যতখানি বের করা যায় আর কি অতটুকু বাচ্চা শুধু জিহ্বা বের করে দিচ্ছে আর মাথাটা এমন এমন করছে। আমার তখন মনে হয়েছে যে আমি মানে ওখানেই আমার ভিতরে একটা আঘাত জমলো যে এত বছর পরে আল্লাহ তুমি আমাকে দিয়ে এখন আবার নিয়ে যাচ্ছ। সে কষ্টটা আমি স্যার নিতে পারছিলাম না। তখন থেকে আমার সারাক্ষণ মনে হতো যে আমার মনে হয় পৃথিবীতে মানে বিভিন্ন লোকে বিভিন্ন রকম কথা বলতে, এত বছর পরে একটা ছেলে জন্ম দিচ্ছ এভাবে, মানে যা বলতে পারে গ্রামের লোকেরা, স্বাভাবিক। হ্যাঁ, মানে শ্বশুরবাড়ির লোক বলেন বা বিভিন্ন লোকে বলতো, তখন আমি খুব কষ্ট পেতাম। এবং আল্লাহর রহমতে আল্লাহ রসিম, আল্লাহ শুধু একটা কথাই ডাক্তার আমাকে বলছে যে আপনি কি আপনার সন্তানকে সুস্থ দেখতে চান? আমি বলছি জি। উনি বলছে তাহলে আপনি কিছুই আমাদের ট্রিটমেন্টের উপরে বলতে পারবেন না, যে খাবার দিতে হবে, ও কষ্ট পাচ্ছে, আপনি মা হিসাবে আপনি ওর কাছে আসাটা অধিকার আছে, কিন্তু আপনি যতটা পারেন দূরে সরে থাকেন, কারণ ওর কোনো কিছু আপনি নিতে পারবেন না। তখন আমি শুধু হসপিটালের উপর নিচ করতাম আর শুধু মানে কান্নাকাটি চিল্লাপাল্লা। একটা সময় আমার মা আমাকে ডেকে বলল, তুমি যদি এভাবে করো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কার জন্য করছো? তোমাকে বেঁচে থাকতে হবে বাচ্চার জন্য। তখন নিজে নিজে অনেক ধৈর্য ধরলাম। নামাজের অপশন ছিল না, তাই নামাজও পড়িনি, বাচ্চাকে যতটুকু করার করেছি।
স্যার যখন বাসায় নিয়ে আসলাম এবং ডাক্তার বলল যে ও ফ্রেশ হয়ে গেলে ওকে একটা অল বডি চেক আপ, স্যার চেক আপ করে আমার এমনই ভাগ্য, তখন আমি জানতে পারি যে আমার এক ছেলের বাম পাশের কিডনিটা ফুলা, যতটুকু দরকার তার থেকে অনেক বেশি। একটার পর একটা বিপদ। তারপর কি করলেন? আবার ট্রিটমেন্ট করালেন? হ্যাঁ, আবার ট্রিটমেন্ট করা শুরু, এবং তখন ডাক্তার বলল যে ওকে বাইরের কোনো খাবার দেওয়া যাবে না, আপনি যত পারেন তত খাবেন, এবং আমাকেও খাওয়ার জন্য কিছু মেডিসিন দিল, যে যেহেতু ওকে সব মেডিসিন খাওয়ানো সম্ভব না, আপনার মাধ্যমেও পাবে। এভাবে করে করে আমি, এবং বলছে যে ওকে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা বাহিরের আবহাওয়াটা দেখাবেন। সেটা সব থেকে বেটার হবে যদি সকালে ভোরের সূর্যটা দেখাতে পারেন, এবং যত শীত হোক ওকে চেষ্টা করবেন মানে খালি গায়ে আলোটা লাগানোর জন্য পেটের। এখন কেমন আছে সে? আলহামদুলিল্লাহ স্যার, এখন আমার সাথে আসছে। এখন কত বয়স? এখন তার যে অক্টোবরের 3 তারিখে 3 বছর পূর্ণ হয়েছে। এটা সবই আল্লাহর ইচ্ছা। এই এত বড় বিপদ 21 দিনের বাচ্চা থেকে এই জায়গায় শুনতে আমি শুনলাম এরপরে আপনি প্রচন্ডভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিলেন। মানে আমি কারোর সাথে কথা বলতে পারতাম না। আপনাকে পাগল ডাকতো লোকজন? হ্যাঁ, আমাকে মানুষ এভাবে বলতো যে সন্তানের শোকে অ্যাবনর্মাল হয়ে গেছে, ওকে অবশ্যই মানসিক ডাক্তার দেখানো দরকার। এটা বলারও একটা কারণ ছিল, মানে আমি কারোর সাথে মিশতে পারতাম না, কথা বলতে পারতাম না, চুপ হয়ে গেছিলাম এক ধরনের। আমি